হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল সকাল পড়ানোটা শেষ করে বাটি আর গ্লাসটা রং করে ফেললাম। এই অর্ডারটা হচ্ছে জন্মদিনের। তো বাটি আর গ্লাসটা শুকাতে দিয়েছি, এগুলো শোকাক। আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রান্নার রেসিপি। তো চলো শুরু করি। প্রথমে একটা প্যান বসাতে হবে, তারপরে একটু তেল দিয়ে, তারপরে দুটো ডিম, অল্প পেঁয়াজ, লঙ্কা এগুলো ভালো করে ফেটিয়ে ডিমটা ভেজে নিতে হবে। ভাজার পরে পিস পিস করে ডিমগুলো কাটতে হবে, ভাগ করতে হবে। দেন তারপরে এই ডিমটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে সেটা তুলে নিতে হবে। তারপরে দিতে হবে কটা বড়ি। এই বড়িগুলোও ভালো করে ব্রাউন করে ভাজতে হবে। তারপর আর একটা কড়াই বসিয়ে তাতে দিতে হবে মুসুরির ডাল, তারপর দিতে হবে দুটো কাঁচা লঙ্কা, তারপরে দিতে হবে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, যে যেমন ঝাল খাই সেই অনুযায়ী। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আর পরিমাণ মতো সরষের তেল, অল্প দিলেই হবে। তারপর এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এতে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর এটা ভালো করে সেদ্ধ করতে হবে। তো মোটামুটি সেদ্ধ হয়েছে। তারপর আর এক সাইডে প্যান বসিয়ে একটু সরষের তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কোচানো পেঁয়াজ, রসুন এইগুলো দিয়ে ভালো করে ভাজা করতে হবে। এই ভাজাটাই ফোড়ন হিসেবে ডালের মধ্যে দিতে হবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিতে হবে। আর তারপরে এই সবটা ডালের সাথে ভালো করে মেশাতে হবে। ডালের সাথে ভালো করে মিশিয়ে একটু ফুটে গেলে তার ভিতরে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা ডিম। এই দুটো এবার ডালের সাথে ভালো করে মেশাতে হবে, যাতে ডিম ভেঙে না যায়। এবার এইগুলো ভালো করে মেশানোর পরে আর একটু ফোটাতে হবে। তো অনেকটা ফুটে এসেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালোই ঘন হয়ে এসেছে, তো এর থেকে আর বেশি ফোটাবো না। ডালটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতে আরও অসাধারণ আছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর লাগে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।